সিঙ্গাপুর বলতেই এই ছবিটি ভেসে ওঠে। এটার নাম হচ্ছে মারলায়ন এবং এই মারলায়নের চেহারাটা কিন্তু অদ্ভুত। এটা হচ্ছে অর্ধেক মাছ আর অর্ধেক সিংহ, কিন্তু এর চেহারাটা এরকম অদ্ভুত কেন? এর পেছনে একটি রহস্য রয়েছে যে সিঙ্গাপুর একসময় জেলেদের পল্লী ছিল এবং এখানে জেলেরাই মূলত সিঙ্গাপুরের সেই আদিবাসী। সেই জেলেদের জেলে পল্লী বোঝানোর জন্য এটাকে মাছের অংশটাকে দিয়ে বোঝানো হয়েছে, এটা জেলে পল্লী ছিল। আর সিংহের মাথা যেটা, এটা লায়ন। লায়ন সিঙ্গাপুরের ভাষায় এটাকে বলা হয় সিঙ্গাপুরা। সিঙ্গাপুরার আসলে অরিজিনাল নাম হচ্ছে সিঙ্গাপুরা। তো এই লায়নের অর্থাৎ সিংহের মাথা দিয়ে এই সিঙ্গাপুরাটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই মাছের শরীর এবং সিংহের মাথা দিয়ে একটা জেলে পল্লীর মাধ্যমে যে সিঙ্গাপুর তৈরি হয়েছিল, তো সেটা আসলে বোঝানো হয়েছে। আর এই মারলায়নের পাশ দিয়ে যে একটা নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গাপুর নদী। তো এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 3.2 কিলোমিটার। এই নদীটা আবার সাগরে গিয়ে মিশেছে। তো সিঙ্গাপুর শহরটাই তো পুরো সাগরের একটা দ্বীপের মতো মাঝখানে। তো সেখান থেকে আবার সিঙ্গাপুরের মধ্যে দিয়ে একটা নদীও তৈরি আছে এবং যে নদীটা এক প্রান্ত থেকে সাগরের আর এক প্রান্ত গিয়ে সংযোগ হয়েছে এবং এই নদীর মধ্যে দিয়ে কিন্তু সিঙ্গাপুর শহরে আবার বিভিন্ন জায়গায় ভিজিট করা যায়। সিঙ্গাপুরে আসলে তো মারলায়ন ভিজিট করতে হবে, কারণ এটি সিঙ্গাপুরের একটি আইকনিক ঐতিহ্য এবং এছাড়া সিঙ্গাপুরের ইতিহাস ঐতিহ্য এই মারলায়নের সাথে অনেক কিছু জড়িত রয়েছে। আর ঠিক মারলায়নের উল্টা পাশে মেরিনা বে। তো দেখুন, এই মেরিনা বে আসলে ঠিক নদীর উল্টা পাশে এই মারলায়ন। তো এই দুইটা জায়গা কিন্তু একই দিনে একই সময় ভিজিট করে যেতে পারবে।